বন্যার সবশেষ অবস্থা জানাতে কুমিল্লা সদর উপজেলায় আছেন ইশতিয়াক আহমেদ এবং নোয়াখালীর সোনাইমুড়িতে আছেন সাইফুল্লাহ কামরুল। আমরা সরাসরি প্রথমে যাব ইশতিয়াকের কাছে। কুমিল্লায় এখন পর্যন্ত 21 জন বন্যায় কিন্তু মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং বিশেষ করে যে সাপের কামড়ে 4 জন মারা গিয়েছে, তাছাড়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এবং বন্যায় ভেসে গিয়ে কিন্তু এই পর্যন্ত 21 জন মারা গিয়েছে আমরা জানতে পেরেছি কুমিল্লা জেলা জুড়ে। যদি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা যে 22 আগস্ট অর্থাৎ কুমিল্লা বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুরিয়া গ্রামে ভূমিধসে বাঁধ ভাঙে, সেই বাঁধ ভাঙার কারণে একেবারে প্লাবিত হয় কুমিল্লা 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা। তার পাশাপাশি ফেনীর যে বন্যার প্রভাব সেখানেও কুমিল্লা জেলা জুড়ে বন্যার প্রভাব পড়েছে, এবং সেখানকার মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং বিশেষ করে যে বলা যায় 14 গ্রামে 3টি উপজেলা কিন্তু বেশ প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি কুমিল্লা জেলা জুড়ে এখন পর্যন্ত কৃষি খাতে প্রায় 850 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে 65,000 হেক্টর ফসলের জমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তার পাশাপাশি যে গবাদি পশু খামার রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় 310 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম যিনি পানি সম্পদ কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তার কাছে যে প্রাপ্ত তথ্য অনুযায়ী 310 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বন্যার পানি কমার পর একেবারে স্পষ্টভাবে বলা যাবে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি আমাদেরকে জানাবেন। আমরা কথা বলেছিলাম বিশেষ করে যে সড়ক বিভাগের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এই বন্যার কারণে কুমিল্লা জেলা জুড়ে প্রায় 100 কিলোমিটার রাস্তা ধুমড়ে মুচড়ে গিয়েছে, ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। এবং আমরা কথা বলেছিলাম বিশেষ করে যে মৎস্য অধিদপ্তর রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত মৎস্য যে খাত রয়েছে সেখানে প্রায় 400 কোটি টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। যদি বলা যায় যে সবকিছু মিলিয়ে কুমিল্লাতে এখন পর্যন্ত যে তথ্য আছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে, তারা বলছেন যে 1600 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার প্রভাবে। আমরা জানতে পেরেছি যে কুমিল্লা যে বন্যার পানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে, তবে বিশেষ করে যে উপজেলা এবং যে পৌরসভা যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে রাস্তার থেকে পানি কমেছে, তবে গ্রামে কিন্তু এখনো পানি অবস্থান করছে। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে 12 লক্ষ মানুষ কিন্তু এর মধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং আমরা খবর নিয়েছি বুড়িচং উপজেলা, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা, দেবিদ্বার উপজেলা যে কারণে যে গুমতি ভাঙনের ফলে যেসব উপজেলাগুলো প্লাবিত হয়েছে, তারাও বলছে যে এখন পর্যন্ত কিছু কিছু এলাকায় যেখানে গলসমান পানি ছিল সেখানকার হাঁটু সমান গমর সমান নেমে এসেছে, এবং যেখানে কমর সমান পানি ছিল সেখানে হাঁটু সমান নেমে এসেছে। অর্থাৎ বলা গেলে এখনো কিন্তু পানি মুক্ত হয়নি কুমিল্লা জেলা। এই ছিল আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে নোয়াখালীতে আছে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমরা নোয়াখালীর সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামের। এই গ্রামের পাশে নাটেশ্বর, গোসকামতা, মির্জানগর সহ প্রতিটি গ্রামের অবস্থা একই দৃশ্য। এখানে প্রতিটি বাড়িতে মানুষ শূন্য, সবগুলো মানুষ এখানকার স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে, কারণ এই কয়দিনের বন্যায় এই মানুষগুলো তারা আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্রে নিয়েছে। নোয়াখালীর 8টি উপজেলা, 7টি পৌরসভা সহ এই সোনাইমুড়ি উপজেলার 10টি ইউনিয়ন, 1টি পৌরসভার প্রতিটি গ্রামে প্রতিটি বাড়িতে পানি উঠেছে। পানির কারণে এখানকার মানুষ তারা তাদের বসত বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এখানে গত 3 দিন বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা পানি কমলো, কিন্তু মানুষগুলো তাদের বাড়িঘরে ফেরার মতন কোনো অবস্থা এখনো হয়নি। এর মধ্যে পানিবাহিত রোগের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। আর অন্য একটা বিষয় হলো যে একটু পানি কমার কারণে কিন্তু এখানকার যে মানুষগুলো তাদের বাড়িঘর রেখে আশ্রয় কেন্দ্রে গেছে, তাদের বাড়িঘরগুলো অরক্ষিত রয়েছে। অথচ এই কয়েকদিন থেকে কোনো পুলিশের যে পেট্রোলিং থাকে, সেই পেট্রোলিং মানে পুলিশ কোনো তৎপরতাই নেই। পুলিশ অনেকটা তাদের থানাতেই অবস্থান করে। এখানকার যে যারা অধিবাসীরা আছেন তারা আশঙ্কা করতেছেন যে এইভাবে অরক্ষিত থাকলে চুরি ডাকাতি হয়ে তাদের বসদের মালামালগুলো নিয়ে যেতে পারে। সেই জন্য তারা দাবি করতেছে যে 9টি নোয়াখালী যে 9টি থানা আছে, সেই থানার পুলিশগুলো যাতে করে আগের মতো পেট্রোলিং এর ব্যবস্থা করে, তাহলে তারা অনেকটা তাদের সম্পদ নিরাপত্তা থাকবে। আর অন্যদিকে নোয়াখালী প্রায় 1300 আশ্রয় কেন্দ্রের যে 2.5 লক্ষ মানুষ আছে, বসবাস করছে, তারা একটা অজানা আতঙ্কে আছে যে আগামী কয়েকদিন পরে যে পূর্ণিমার জোয়ার হবে, সেই জোয়ারে এই বন্যার পানি আরো বৃদ্ধি পেতে পারে, আরো ক্ষয়ক্ষতি হতে পারে। সেই জন্য তারা এক ধরনের আতঙ্কে আছে। এছাড়া নোয়াখালীর যে সমস্ত হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোতে অসংখ্য রোগী ভিড় করতেছে, বিশেষ করে ডায়রিয়া রোগী এবং জ্বরের রোগী এরাই সবচেয়ে বেশি। সেই জন্য এখানে প্রায় 124টি মেডিকেল টিম কাজ করতেছে সরকারিভাবে, এবং 16টি বেসরকারি করেছে। এখানে নোয়াখালীতে ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন সংগঠনের ত্রাণ সংস্থাগুলো ত্রাণ বিতরণ করতেছে। এই ছিল নোয়াখালীর সোনাইমুড়ির মির্জানগর থেকে আমার কাছে সর্বশেষ।
বন্যা পরিস্থিতির খবর জানছিলাম নোয়াখালী এবং কুমিল্লা থেকে।